সুবহানাল্লাহ। মুমিন নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। আরেকটা মাসালা বলি, শীতকাল তো দেখা যায়, শীতকাল মাঘ মাস, একটা কথা আছে বাংলায়, মাগে কাপে বাগে। তো মানুষের কি অবস্থা? কিসের খেতা? খেতা কাজ হবে না, কম্বল লাগবে। আমাদের নারায়ণগঞ্জে শীত কম লাগে, চতুর্দিকে ফ্যাক্টরি। একটু যান কুমিল্লার দিকে, ক্ষেত খামারে যান, দেখেন কি অবস্থা। তো মাঘ মাসের প্রচন্ড শীতে আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ হয়েছে না? তো দেখা যায় কষ্ট করে রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে পুকুরে যে গোসল করে। মিয়া তোমারে কে কইছে এত কষ্ট করতে? গোসল ফরজ হয়েছে, ঘুমায় থাকো চুপচাপ। ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের সময় এন্ট্রি হলে গোসল ফরজ। আর এর আগে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায়, তাহাজ্জুদ পড়তে চায়, নামাজ পড়তে চায়, তখন আবার ফরজ। তাহলে ইসলামের বিধানগুলো খুব সহজ, না বুঝে আমরা কষ্ট করি। মাঘ মাসে একদিন রাত 12টায় গোসল করলে মিয়া 7 দিন আর কেউ কাছে যাবে? কথা একটা ভয়ের বিষয় না? তাহলে আমরা কি বুঝলাম? মমিনের হৃদয় পাক, মমিন পাক। মমিনের হৃদয় না পাক, মমিন। তাহলে এই যে প্রায় 50 মিনিটের আলোচনা সূরা আলা থেকে আমি করলাম, শিক্ষা কি? শিক্ষা হচ্ছে ভাই, এখন একটা মাসালা বলতে হয়, বলবো তো লজ্জা আছে, কিন্তু মাসালার ক্ষেত্রে মাওলানা আপনারা ডিস্টার্ব করে গিয়ে ফোনে বারবার বন্ধ করি। কোন বক্তা দাঁড়ায় আছে নাকি? মমিন কখনো নাপাক হয় না। আর লজ্জা করলে মিয়া মাসালা শিখবেন কেন? আপনারা বিয়ে শাদী করলে বিবির কাছে যান না? ফিজিক্যাল রিলেশনের পরে গোসল ফরজ হয় না? তা আপনারা মনে করেন নাপাক হয়ে গেছে, এই জন্য গোসল ফরজ, তাই মনে করেন না? কথা বলে না। আরে ভাই, আল্লাহ তাআলা কি বিয়ে শাদীর মতো নেয়ামতটা দিছেন ডেলি ডেলি নাপাক হইতে? তাহলে কি হন? প্রশ্ন আসে না? আপনি জুনুব হন, জুনুব। কি হন? জুনুব হওয়া এক জিনিস, নাপাক হওয়া আরেক জিনিস। এটা আমরা ভুল বলি যে নাপাক হয়ে গেলে কি করতে হবে? গোসল ফরজ। মুসলমান কখনো নাপাক হয় না। আপনি বিবির কাছে গেলে বীর্যপাত যদি হয়, বিবির কাছে যান বা না যান, যে কোনো ভাবেই বীর্যপাত ঘটলে, স্বপ্নে যদি শয়তানে ডিস্টার্ব করে, নাইট পলিউশন, স্বপ্নদোষ হয়, যেভাবেই বীর্যপাত হোক, আপনার উপর গোসল ফরজ। কিন্তু আপনি যদি মমিন হন, আপনি নাপাক হন না, আপনি হন জুনুব। কি হন? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। জুনুব কাকে বলে? যার উপর জানাবতের গোসল কি হয়েছে? ফরজ হয়েছে। তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে গেলে নাপাক হয়েছেন, এটা বলবেন না, বলবেন গোসল ফরজ হয়েছে। কি বলবেন? হ্যাঁ, বড় পরিবর্তন, অনেক বড়। আমরা নাপাক হই না। সুবহানাল্লাহ। মুমিন নাপাক হয় না, আর কাফের কখনো পাক হয় না। আরেকটা মাসালা বলি, শীতকাল তো দেখা যায়, শীতকাল মাঘ মাস, একটা কথা আছে বাংলায়, মাগে কাপে বাগে। তো মানুষের কি অবস্থা? কিসের খেতা? খেতা কাজ হবে না, কম্বল লাগবে। আমাদের নারায়ণগঞ্জে শীত কম লাগে, চতুর্দিকে ফ্যাক্টরি। একটু যান কুমিল্লার দিকে, ক্ষেত খামারে যান, দেখেন কি অবস্থা। তো মাঘ মাসের প্রচন্ড শীতে আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ হয়েছে না? তো দেখা যায় কষ্ট করে রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে পুকুরে যে গোসল করে। মিয়া তোমারে কে কইছে এত কষ্ট করতে?
গোসল ফরজ হয়েছে, ঘুমায় থাকো চুপচাপ। ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের সময় এন্ট্রি হলে গোসল ফরজ। আর এর আগে যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায়, তাহাজ্জুদ পড়তে চায়, নামাজ পড়তে চায়, তখন আবার ফরজ। তাহলে ইসলামের বিধানগুলো খুব সহজ, না বুঝে আমরা কষ্ট করি। মাঘ মাসে একদিন রাত 12টায় গোসল করলে 7 দিন আর কেউ কাছে যাবে? কথা একটা ভয়ের বিষয় না? তাহলে আমরা কি বুঝলাম? মমিনের হৃদয় পাক, মমিন পাক। মমিনের হৃদয় না পাক, মমিন। তাহলে এই যে প্রায় 50 মিনিটের আলোচনা সূরা আলা থেকে আমি করলাম, শিক্ষা কি? শিক্ষা হচ্ছে ভাই, রাজনীতি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, সব ঠিক রাখবেন, জীবনে শিরক আর কুফরের গুনাহ করবেন না। যদি জেনে বুঝে একটা শিরকে আকবার বা একটা কুফর বাওয়াহা হয়, কুফর বাওয়াহা আর কুফর জাহেরা, তাহলে আপনি কাফের, আপনার অন্তর নাপাক, আপনার হাসর হবে নাপাক সত্তা কাফের হিসেবে। আর যদি সারা জীবনে কোনো আমল নাই, কিন্তু আমল নামায় শিরক নাই, কুফর নাই, পবিত্র হৃদয় নিয়া আমার আল্লাহর কাছে হাজির হয়ে যাবে, ইচ্ছে করলে তিনি বিনা আযাবেও জান্নাত দিতে পারেন, আযাব দিলে অবশ্যই তারপরে জান্নাত দিবে। এটাও বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমানে আছে। ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আল্লাহর হাবিবের কোন উম্মত যদি গুনাহগার অবস্থায় হাসরে উঠে, আল্লাহ তারে ফার্স্ট চান্সে বিনা তওবায় মাফ করে বেহেশত দিয়ে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। তবে শাস্তির পর অবশ্যই তারে জান্নাত দিবেন, কারণ তার হৃদয় পাক।